ওরিও কোথায় গেল? কোথায় কোথায়? নেই তো এখানে, নেই তো। কই গেল? ডাকো। নেই এখানে। কই? হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ আজকে তো একজনের ঘুমই ভাঙছে না সকালবেলা উঠে। অনেকদিন পর তোমরা ওকে আজকে আমাদের ব্লগে দেখতে পাচ্ছ। এবার থেকে কিছুদিন ওকে দেখতে পাবে আমাদের সাথে। ও সকালবেলা আমাদের সাথে উঠেছে, কিন্তু তারপর ওর আর ঘুমের ঘোর কাটছে না। তো সারাটা দিন ওর সাথে আমাদের কিভাবে দিনটা কাটে তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা ওরিও দুটো রুটি খায়, তাই ওর রুটিটা বানাবো। আর দেখছো দেখো, খালি মানে ওকে ছেড়ে কোথাও যাওয়া মানেই ওকে একটা দেখতে হবে। আর এই দরজার বাইরে থেকে আমি এই রান্নাঘরে রুটি বানাবো। ওই দেখো চলে এলো। যাও না, ঘরে ফ্যান চলছে, ওখানে গিয়ে বসো। চললো। কোথায় যাচ্ছ? জানলায় যাচ্ছে। ওই জানলা ওকে দেখতে হবে। হলো, হয়ে গেল, দেখো। চলে এসো, চলে এসো, চলো চলো চলো। মর্নিং কিসি চলছে? হ্যাঁ, কিছু বড় হয়ে গেছিস রে ওরিও। স্কুলে এখনো ছাড়তে পারে না। তো দেখো অবস্থা, দেখো। হয়েছে হয়েছে। এই কি লোক, দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে ও শুয়েছিল, ওকে একটা উত্তেজিত করা হয়ে গেল। বল, সাত সকালে কোথায় গেছিলে আমাকে ফেলে? বাজে সকাল 8:30, কিন্তু যা গরম, পাগল হয়ে যাবে মানুষ পুরো। সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘামতে শুরু করেছে। এই মুহূর্তে হিউমিডিটি একদম চূড়ান্ত। এটাকেই বলে মে মাসের বাজে একটা গরম। আমি এখানে রুটি করছি, আরেকজনকে দেখবে এই ঘরটায় শুয়েছে, এখান থেকে সার্বলেন যেতে হবে। আর ও যেহেতু মানে এই ঘরটা ঠান্ডা থাকে, এই গরমকালটা এই ঘরটা সবচেয়ে ঠান্ডা, তাই এখানের মেঝেতে শুয়ে শুয়ে আমি ওই রান্নাঘরে রুটি করছি, ওখান থেকে দেখবে। এখানে এসে শোবে না, বাইরেটা যে গরম। এত বুদ্ধি মাথায়, দেখতে পারো কি হয়েছে? চলো ওখানে, চলো রুটিতে হেল্প করবে, চলো। পুরো পঞ্চু। সতর্কভাবে বাথরুমে যেতে হবে। আর তোমাদের জানলার বাইরে সিগারেট গুলো তোমরা রেখেছো না, ওগুলো রাখবে না, ফেলে দেবে, বাইরে ফেলে দেবে। লেজটা টুনটুন করে নড়ছে কেন বাবু? ওরা নড়বে কনসিয়াস। চা 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 চা। গরম গরম রুটি হয়ে গেছে, এবার ওরিওকে দিয়ে দেবো। বলছি যে এই যে রুটি করার পর মাম্মামের যে এত ঘাম হলো, এত যে ঘেমে স্নান করে গেল তোমার জন্য রুটি করার পর, হ্যাঁ তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাই না, ওকে খালি আদর করে যেতে হবে, তাহলেই ওর শান্তি। হ্যাঁ 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 হ্যাঁ, আবার কি? উদি আনছি, বসো, ওয়েট করো, স্টে করে থাকবে, আনছি। ওরিওর ব্রেকফাস্টে রয়েছে দুটো কাঁঠালি কলা আর দুটো রুটি। আর ওরিও কোথায়? ওরিও কোথায়? সকালে উঠে দুটো বিকু খেয়েছি। খাওয়া দেখো তুমি, আমার জামা টামায় পরে দেবই না, দেবই না, দেবই না। নিয়ে নিলে দাও আমায়, দেবে না।
তো সকালবেলা রুটি টুটি করা হয়ে গিয়েছে, এবার একটু ওর জন্য ভেন্ডি ভাজা করব। আমি অ্যাকচুয়ালি ভেন্ডি ভাজা একদম ভালোবাসি না, আমি আমার জন্য ডিম ভাজা বা আলু ভাজা কিছু একটা করে নেবো। ওকে একটু ভেন্ডি ভাজাটা করে দিই, দাঁড়াও। লাইটলি একটু নুন অ্যাড করলাম, একটু হলুদ দেবো, ব্যাস হয়ে যাবে। এদিকে ততক্ষণ ভেন্ডিটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এদিকে ডিম ভাজাটা করে নিই। ততক্ষণ এই ভেন্ডি ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি চালটা ধুয়েও বসিয়ে দিই, কারণ আজ স্যাটারডে, আজকে আমাদের হাফ ছুটি হয়ে যাবে। তো তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি উঠতে পারলে বাঁচি। একদম মারাত্মক গরম পড়েছে, আর বাইরের ওয়েদারটা পুরো মেঘলা। দেখো মেঘলা এত ওয়েদার বলে না, পুরো ওয়েদারটা গুমোট হয়ে রয়েছে। আর আরেকজন ব্রেকফাস্ট করে পুরো নাক ডেকে ঘুমাচ্ছে, আর দেখাই দাঁড়া। বললাম বলে আবার তাকিয়ে তাকিয়ে করছি। কি হয়েছে? তুমি ঘুমাচ্ছ না জেগে আছো? জেগে আছো? ওরে বাবা, পায়ের নখটা মারাত্মক বড় হয়েছে, কাটতে হবে তো। ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, চল এবার ব্রেকফাস্টটা করে নি, তারপর বাকি রান্না করবো এসে। এই যে ও, আমি খাচ্ছি, আর আরেকজন দেখো। তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমার ঢেকুরে উঠে গেল, দেখো তাকিয়ে আছে, দেখো। একটু রুটি দাও, নাও। রুটি খেতে কি ভালোবাসে। ব্যাপারটা হলো গিয়ে, আমি এখানে ওরিওর ভাত বসাবো, তাই সবজিগুলো কাটছি। আর ইনি অন্য মানে ধান্দায় দাঁড়িয়ে আছেন এখানে, একটু যদি গাজর পাওয়া যায়। নাও, যাও শুয়ে পড়ো, যাও। আর না, এবার সিদ্ধ করে খাবে। এবার ব্যাপারটা হলো, দুদিন ধরে ওরিওকে একটু মাছ একটু মাটন দিয়েছি, কিন্তু ও যেহেতু বাড়ি থেকে এসেছে, ও ওইখানে এত গরম ফেস করেছে, তো ওর একটু টয়লেটটা হলুদ হচ্ছে। সেই জন্য ওকে আজকে একদম ঠিক করেছি দই ভাত দেবো, একদম হালকা পাতলার ওপর, কারণ বাতাসে এত হিউমিডিটি, সারাক্ষণ ও একদম অস্থির হয়ে পড়ছে। আসছে বাবু, পিটিয়ে দে তো, পিটিয়ে দে তো, ডাম্বেল দিয়ে পিটিয়ে দে। ও সব কিছু আর মামকেই দেবে। যাও আরেকজন, যাও যাও বাবা, কি শক্তি কি শক্তি কি শক্তি। উঠে পড়, ওর গায়ে উঠে পড়। He is not interested. খাও খাও খাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ছেলেটা প্রথমে জল খেত না, এখন একটু জল খায়, গরম বেড়েছে তো। যা বিভৎস গরম আজকে, তাই আজ ভাবলাম সিম্পল হালকা পাতলা মাছের ঝোল করছি। তাই 2 পিস মাছ নিয়েছি, একটু আলু দিয়ে পাতলা করে যদি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঝোল করে নেবো। আর ইনি দেখো সারাদিন ওখানে শুয়ে আছে, যদি একটু হেল্প টেল্প কিছু করতে পারতো আমায়। নুন হলুদ অল্প দিয়ে নিয়েছে, এবার একটু লাল লাল করে ভেজে নেবো, তারপর মাছগুলো ভেজে তুলে রাখবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো।
ওর ভাত রেডি। এবার একটু ফ্যানের তলায় এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আর যেই বলেছে ওর ভাত রেডি, এই যে হাজির। তুমি একটু ঠান্ডা করতে পারো তো নিজের ভাতটা? সব কিছু মাম্মাকে করে দিতে হবে। ফ্যানের তলায় থাক, এটা ওর এখনো সময় আছে খেতে, 1 ঘন্টা, ঠান্ডা হয়ে যাবে। মাছগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নি। এবার তেলে একটু কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এটা ওই 10-15 সেকেন্ড নেড়ে জাস্ট হলুদ আর লঙ্কা গুঁড়ো দেব। একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, না তো সবজিগুলোর ভিতরটা ঠান্ডা হতে চায় না চট করে। আর ওরা তো একদম গরমটা খেতে পারে না। ওসব ফালতু জিনিস আমি তুলতে দেবো না, মান সম্মান চলে যাবে পৃথিবীর লোকের চুষের কাছে। আমার ক্যামেরা হাঁটাও। তুমি কি গান করছিলে? করে দাও। ওসব আর পড়া যায় না, ওসব জিনিস একবারই হয়। আমার যদি গান ওইভাবে শুনতে হয় তাহলে আমাকে আলাদা করে ভাড়া করে নিয়ে যেতে হবে, মানে হায়ার করতে হবে। পরিও এসেছে তোমার গান শুনতে। মশলা দিয়ে তেল ছেড়েছে, এবার আমি জল দিয়ে দেবো। মানে শুধু তুমি না, আমি সবাই। এটা কি ব্যাপারটা কি বুঝলাম না। মানে এই যে জল কত ফল এইসব জিনিস দেখতে গেলে লোকে পয়সা দিয়ে ঠিকই এখন আছে। ও, ঝোল ফুটে গেছে, এবার একে একে মাছটা দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাতলা মাছের ঝোল, সরি রুই মাছের ঝোল। আমি রান্না বান্না করে হাঁপিয়ে পড়েছি, আর একজন কিচ্ছু না করে হাঁপিয়ে পড়ে এখানে ঘুমাচ্ছে। এবার ওনার খাবার টাইম হয়ে আসছে, তো তাই একটু অস্থির অস্থির মনটা। যাই হোক, ওর একটা গল্প বলি। যখন আমার মাস্টার্স চলছে তখন সারাদিন পড়তে হতো, কারণ হিউজ সিলেবাস। তো ধরো আমি রাত্রি 9টা 10টা 11টা যতক্ষণ অবধি পড়ছি, ওরিওর একটা ব্যাপার আছে, আমি যেই হাতে ফোনটা নেব ওরিও তখন বুঝে গেল তার মানে এটা আমার এন্টারটেনমেন্টের সময়, ওর সাথে খেলতে হবে। এখন আমার ফোন নিয়ে থাকলে চলবে না। ওই যে শুনছি, মুখটা ওর দিকে ঘুরিয়ে ফেললো, সব বোঝে, একদম বাঙালি হিসেবে তৈরি হয়েছে। যাই হোক, আর কি রাগ যেই ফোনটা হাতে তুলতাম, যে কি বকতো আমাকে। ওর অ্যাকচুয়ালি ছোট থেকে ওর ফোন, কম্পিউটার, ল্যাপটপ এইসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। অনেককেই দেখেছি তাদের পেটসরা মানে সেগুলো নষ্ট করে বা সেগুলো তারপর ছিঁড়ে দেয়। ওরিও ছোট্ট থেকে এগুলো পছন্দই করে না। দেখবে ক্যামেরাটা ওর সামনে নিয়ে যাবো, মুখটা ঘুরিয়ে নেবে। ওরে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তাকাও 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 না, একটু কথা বলো, একটু কথা বলো। কি হয়েছে? তুই কথা বলো কেন? এত অস্থিরতা কেন? একটু কথা বলো। মুখ ঘোরানোর কি আছে? তাকাও। হ্যাঁ, কি মিষ্টি লাগছে তো, একটু তুমি তাকাও। কি হয়েছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না। খাবার টাইম হয়ে গেছে, চলে এসো। কেন? মাছের ঝোলও মোটামুটি আমাদের রেডি। এখন একদম আস্তে আছে, আমি আর 5 মিনিট রেখে বন্ধ করে দেবো। রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে আমার, মাছটা আর 5 মিনিট হলেই হয়ে যাবে। এবার আমি কাজে বসে যাই, যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আজকের দিনে ছুটি। ওরিওর সাথে আজকে একটা নতুন খেলা খেলবো। ও কিন্তু এই খেলাটা খেলতে খুব ভালোবাসে, সবসময় ওদের সাথে শেয়ার করবো। তো কাজে বসে যাই, আবার দেখা হচ্ছে একটু পরে। চলো, খাওয়া দাওয়া ডান। এবার সমস্ত বাসন ফাসন মেজে নিলাম, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার চাই আবার কাজে বসে। আর একজন তো ঘুমিয়েই অস্থির, ও আমায় কোনো ডিস্টার্ব করে না, ও কারোর কাজেই কোনো ডিস্টার্ব করে না।
খুব কাজের ভ্যালু দেয়, তাই না বাবা? ওরে বাবা, খুশি হয়ে গেছি গো। ঘুমাও ঘুমাও বাবা, ঘুমাও, সারাদিন আদর করে যাও। বাবাটা আমার, বাবাটা, বাবাজি, পঞ্চুটা। খাওয়া তো অলমোস্ট মোটামুটি শেষ হয়ে গেছে। হঠাৎ করে ভাবলাম যে রিভিউটা দিয়ে দেওয়া উচিত আজকের ঝোলটা। একদম টেলটেলে পাতলা ঝোল, কিন্তু খুব ভালো হয়েছে, এই গরমের জন্য বেস্ট। ও বাবা, একটু তাকাও। বাবা, এই চোখ জ্বলছে কেন? এদিকে এসো, এসো, উস্তুন কুস্তুন করতে হবে একটু। ও বাবা, ভুলি বাবা, হ্যাঁ শো। ওরে বাবাটা, সোনা বাবাটা। আমার হাতে কি লেগেছে? সুস্বাদু এমন কি লেগে আছে আমার হাতে? চাবিটা এখানে পড়ে রয়েছে আমার। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তো কাজ থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দিন দুপুরবেলা ঘুম হয় না, আজকে কারো যেন সকাল থেকে প্রচণ্ড টায়ার্ডও লাগছিলো, তাই দুপুরবেলা একটু আমি ঘুমিয়ে পড়েছি। আর উঠে দেখি যে ও চা করেছে, ওকে বিস্কুট খাইয়েছে, এবার আমি একটু সন্ধেটা দিয়ে নিই। এই ভোঁদরটা আমার কাছেও, ও বাবার কাছে বিস্কুট খাওয়ার পর আমার কাছেও বিস্কুট দাবি করছে, ওকে সন্ধে দিয়ে এসে বিস্কুট দেবো। চলো বাইরে যাই, চলো চলো চলো, যাচ্ছি তো, চলো চলো দেবো, চলো আগে। আচ্ছা আগে বিস্কুট দিয়ে দিই, অস্থির অস্থির করছে ও, আমার থেকে একটু না খেলে শান্তি হবে না। দিচ্ছি, বসো। নাল জল পড়ে যাচ্ছে কেন? দিচ্ছি তো, ব্যাস ইতি। এবারে জল খেতে হবে, চলো। সোনা ছেলে আমার। জল টল খেয়ে এসে দেখছি ঘরে আলাদাই সিন চলছে। এই কি করছো তোমরা? এসব কি? এত ল্যাদ কে খায়? ওরে বাপরে বাপ, সারাক্ষণ ওকে আদর করে যাও, শান্তি। এটা কে আসছে পিছনে পিছনে? এটা কে আসছে? ও এসেই শুধু রাস্তার ওই কালো ফুলগুলোকে দেখবে, বেচারাগুলো শুয়ে থাকবে, ওদের অস্থির করে দেবে। সন্ধ্যাবেলা উঠে কিছু টক ঝাল খেতে ইচ্ছা করছিল, আর সবচেয়ে ইজি হলো ম্যাগি, তাই ভাবলাম একটু ম্যাগি বানাই। আর এই রেসিপিটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। অল্প একটু তেল দিয়ে কড়াতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অল্প একটু আদা রসুন পেস্ট, একটু টমেটো স্কোয়াশ, এটাও ঠিক হয় কিন্তু দেবো না। এবার দিয়ে দেবো জল। এত ছেঁকাছিটি বাবা পোষায় না, জল দিয়ে দাও তাড়াতাড়ি। ওরিওর সাথে এখন আমরা লুকোচুরি খেলবো। ওরিওর রিয়াকশনটা তোমাদের শেয়ার করবো। কালকে আমি খেলছিলাম এমন ভাবে, ও আমাদের লুকোচুরি খেলছে মনে যেন কবে থেকে শিখেছে, কিন্তু কোনোদিনও খেলেনি। ও খুব মজা পায়, তারাও তোমাদের দেখাই। টুকি বলতে হবে তো। কই ওরিও, কই কই গেল? কই? আরেকবার ডাকো, খুঁজছে দেখো, যে যে জায়গাগুলো আমি লোকাই সেই জায়গাগুলো খুঁজছে। কই ওরিও, কই গেল? কই? এর পেছনে লোকাতে পারে, কোনো দূরে এই পেটিটার পেছনে লোকাতে পারে? কই ওরিও, কই? খোঁজো খোঁজো খোঁজো, আমি পারবো না খুঁজতে। এইখানে কেউ লোকাতে পারে? ডাকো দেখি, আরেকবার ডাকো। কই কই গেল? খুঁজে দিয়েছি তো, আরেকবার দেখি, আরেকবার। ওরিও কোথায় গেল? কোথায় কোথায়? নেই তো এখানে, নেই তো। কই গেল? ডাকো। নেই এখানে। কই?
দৌড়েছে তোমার পেছনে। ওরিও প্রো এই খেলাটায়। মশলাটা এখন দিয়ে দিই, আরেকটা মশলা একটু পরে দেবো নামানোর সময়। এবার পরের মশলাটা দিয়ে দেবো। ম্যাগিটা অনেকটা হয়ে এসেছে। এরপর ম্যাগি 2 মিনিট নুডলসটাকে চেঞ্জ করে রাখতে হবে 15 মিনিট। 15 লাগে না, 7-8 মিনিট লাগে। ম্যাগি আমাদের ডান। প্লেটিং করে দুজনের একটা প্লেটে নিয়ে নিয়েছি, কারণ বেশি বাসন মাজতে ইচ্ছা করছে না আজকে। ওরিও যেহেতু এই ঘরটায় শোয়, তাই এই ঘরটা আমি একবার মুছে দিই। দিনে একবার মুছে দিই, রাতে একবার মুছে দিই। আর আমি যখনই মুছতে আসবো, ও কিন্তু এমনি সময় এদিক ওদিক শোবে। যখনই আমি মুছতে আসবো তখনই ওকে এই ঘরে এসে মাটিতে শুয়ে করতে হবে। ওকে বাবু সরো, ও উঠে উঠে অন্য জায়গায় শোবে। ওটা ওর করতে খুব মজা। বদমাইশি সারাক্ষণ লেজা টুনটুন করে নড়ছে। 9টা বাজে, আর আরেকজনের গলায় ঘন্টা বাঁধা আছে। ও বুঝেই যায় 9টা কখন বাজছে। দাঁড়াও দিচ্ছি তো, অত নাচানাচির কি আছে? আসো এখানে, আসো দিচ্ছি। এখানের একটা সমস্যা হলো, রোজ কারেন্ট চলে যাচ্ছে। রাত্রি 9টা, 10টা, 11টা কোনো ঠিক নেই। আর বেচারাটা কষ্ট পায়। কেন যে রোজ যায় আমি বুঝি না। রোজ আধ ঘন্টা 1 ঘন্টার জন্য এই সময়টা চলে যায়, মানে রুটিন মাফিক চলে যায়। ও বসো। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। টাটা।